জান্নাতের মতো মজার জায়গা তো কোথাও নাই। এমন এক জায়গা জান্নাত যেটার বর্ণনা দেয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ নিজে বলতেছেন হাদিসে কুদসি, قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আমি আমার প্রিয় বান্দাগুলোর জন্য এমন জান্নাত বানাইছি যা কেমন হবে কোনো চোখ কোনোদিন দেখে নাই, কেমন হবে কোনো কান কখনো শুনে নাই, কেমন হবে কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারে নাই। কেমন যে হবে জান্নাত এটা কেউ বলতে পারবে না। ও আমার প্রিয় ভাই, জান্নাত স্বর্ণের তৈরি, রৌপ্যের তৈরি ওয়াল হবে, গাছগুলা পর্যন্ত স্বর্ণের তৈরি হবে, এমন হুর এমন গেলমান হবে। রাসূলুল্লাহ বলেছেন এমন স্ত্রী হুর দেবে, পিছন দিয়া হাত দেবে, জান্নাতি কাঁধ ঘুরাইয়া তার চেহারার দিকে তাকাবে, তাকাইয়া দেখবে তার হুরের গালের মাঝে নিজের চেহারাটা আয়নার চেয়ে বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। জান্নাতি নারী 70 স্তবক কাপড় পরবে, 70টা কাপড় তার গায়ে থাকবে। কেমনে থাকবে, কিরকম থাকবে আমরা জানি না, তবে হ্যাঁ ইদানিং কিছু কাপড় আছে, কিছু মেয়েদের ড্রেস আছে 5-6 স্তবক হয়, নিচে একটা, উপরে জরিদার, আরেকটা ফইরা এত মোড়া আছে না, অনেক সুন্দর। 10,000, 20,000, 50,000 টাকা। একটার নাম সারারা, আরেকটার নাম গারারা। কি নাম! আমারও একটা মাইয়া আছে আলহামদুলিল্লাহ, ওটার জন্য দেখি মাঝে মাঝে ওর মামা, ওর খালা, ওর মা কিনি টিনে আনে। আমি তো সবসময় মার্কেটে যাইতে পারিও না ব্যস্ততার কারণে, তো ওরা স্বাধীনতা দিছি, টাকা আছে আর কিনো, তবে অপচয় করা যাবে না। তো মাঝে মাঝে আনলে জিগা এটা কি তা, এমন নাম কয় আমার দাদা মনে শোনা। 70 স্তবক কাপড় জান্নাতি নারীর গায়ে থাকবে। প্রিয় নবী বলছেন এরপরেও তার পায়ের নলার সৌন্দর্য কাপড় ভেদ করে বের হয়ে যাবে। আদনা আহলিল জান্নাত মানজিলাতান লাহু 80,000 খাদিম। প্রিয় নবীজি বলছেন জান্নাতের মাঝে সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, সবচেয়ে কম মর্তবার জান্নাতি যে হবে, তার খেদমতের জন্য খাদেম দেয়া হবে 80,000। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ও নবী এই খাদেমগুলো আপনার খেদমতের জন্য জান্নাতের মাটিতে যখন দৌড়াদৌড়ি করবে, আপনার কাছে মনে হবে জান্নাতের মাটিতে মণিমুক্তা দৌড়াচ্ছে, লুলুআম মানসুরা, বিক্ষিপ্ত মণিমুক্তা দৌড়াচ্ছে। এই জান্নাত পায় আদম আলাইহিস সালাম বাইর হইব, ওরা কোন দুঃখে, তাই শয়তান মিয়া চান্স কাজে লাগাইছে। যেগুলো করতে নিষেধ করা হলো ওই কবিরা গুনাহ থেকে যদি বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলেন তোমাদের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ এমনে মাফ করে দেব। সুবহানাল্লাহ। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বিরত থাকতে পারো, আমি আল্লাহ সগীরা গুনাহ নিজ থেকে মাফ করব। শুধু তোমাদের সাগায়ের গুলো ক্ষমাই করব না, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, কবিরা গুনাহ যদি ছেড়ে দাও আমি সম্মানের ঘর জান্নাতে নিজে প্রবেশ করাইয়া দেব। এই আয়াতে কারিমাতে কবিরা গুনাহ পরিত্যাগ করলে আল্লাহ জান্নাত দেবেন মর্মে ঘোষণা দিলেন। এবার যদি আমরা মাফহুমে মুখালেফ ধরি, তাহলে অর্থ দাঁড়াবে কবিরা গুনাহ করলে জান্নাত পাওয়ার ঘোষণা আল্লাহ দেবেন না।
কবিরা গুনাহ তোমরা যদি ছেড়ে দাও আমি জান্নাতে প্রবেশ করাবো, কবিরা যদি ছেড়ে না দাও তাহলে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো, এই ঘোষণা আমি দিলাম না। আজকের মাহফিলে আমরা যারা এসেছি আমাদের সকলের অন্তরে জান্নাতে যাওয়ার বাসনা আছে না নাই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। আমরা তো আল্লাহর কাছে বারবার জান্নাত পাওয়ার দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যত দোয়া আল্লাহ শিখিয়েছেন এটা হলো সবচেয়ে সেরা দোয়া। ও আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও। তাহলে আর কিছুই বাদ থাকলো না, যত কিছু দরকার এই দুই শব্দের মাঝে সব এসে গেছে। জামে মানে যেটাতেও কল্যাণ আছে এটা আমাদেরকে আর দিও না, এটা হলো মানে। আর যত কল্যাণ আছে সব দেও, এটা হলো জামে। কিসে আমাদের কল্যাণ, কিসে অকল্যাণ সব আমরা কিন্তু জানি না, কারণ ভবিষ্যৎ সম্পর্কে কোনো এলেম আমাদের, ভবিষ্যতের এলেম শুধু পীর সাহেবদের আছে, ঠিক না? কি নাই? ভবিষ্যতের জ্ঞান আল্লাহর নবীদের ছিল, ছিল। মাশাআল্লাহ, ঈমান দিয়ে ভালোই শক্ত। ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ কিছুই জানে না। আল্লাহ যা জানাতেন আল্লাহর নবীগণ শুধু তা জানতেন, আল্লাহ যা জানাতেন না এটা আল্লাহর নবীদেরও এলমে ছিল না। ভবিষ্যৎ সম্পর্কে যেহেতু আমরা জানি না, তাই মাঝে মাঝে আল্লাহর কাছে আমরা এমন কিছু চেয়ে বসি যেটাতে কোনো কল্যাণ নাই। তাই এমন কিছু চাইলাম যেটাও কল্যাণকর, আবার কত কিছু দরকার চাইতে ভুলে গেলাম, চাইলাম না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বললে দুনিয়াতে যা কল্যাণকর না চাইলো আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটার মতো জামে আর কোনো দোয়া নাই কোরআনে। দুনিয়ার হাসানা মানে হচ্ছে ঈমান থেকে শুরু করে ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য। দুনিয়ায় ভালো থাকার জন্য সুস্থতা দরকার আছে কিনা? ইবাদত করতে তো সুস্থতার প্রয়োজন আছে। শরীরে যখন জ্বর থাকে, শরীর যখন অসুস্থ থাকে, নামাজ পড়েও মজা পাওয়া যায় না। যারা চেয়ারে বসে নামাজ পড়ে সেজদা দিতে পারে না, রুকু ভালো করে করতে পারে না, দাঁড়াইয়া থাকলে শরীর কাঁপে, বসে বসে নামাজ পড়ে, ওই মানুষগুলো যারা সুন্দর করে রুকু দেয়, সেজদা দেয়, তাদের সেজদা দেখে আফসোস করে, আরে আমি আমার কপালটা আমার রবের কদমে ঠেকাইতে পারলাম না। আপনারা আমরা যারা আল্লাহর কদমে আমাদের কপাল ঠেকায়া সেজদা করছি, আল্লাহর কত বড় নিয়ামত। এজন্যই তো ইবাদতের মৌসুম, ইবাদতের বসন্ত হলো যৌবনকাল। কারণ যৌবনকালে চাইলে এক সেজদায় 30 মিনিটও থাকা যায়, শরীর কাঁপবে না, মজা লাগবে সেজদা দিয়ে। ইবাদত করতে সুস্থতা লাগে। প্রিয় নবীজি আল্লাহর কাছে জন্য ফানা চাইতেন এমন বয়স থেকে, যেই বয়সে তিনি সুস্থতার সাথে ইবাদত করতে পারবেন না, নুয়ে পড়বেন, নুজ্জ হয়ে যাবেন। প্রিয় নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর। ও আল্লাহ, বয়সের ভারে নুয়ে যাওয়া থেকে আমি তোমার কাছে ফানা চাই। এর মানে হলো যতদিন আমি সুস্থ থাকবো, ইবাদত করতে সক্ষম থাকবো, ততদিন আমাকে তুমি বাঁচিয়ে রেখিও। যখন ইবাদত করতে সক্ষম হব এমন বয়স আমার প্রয়োজন নেই।
তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানার মাঝে সুস্থতার কল্যাণটাও আছে কিনা? যাদের সৎ সন্তান হবে, নেক সন্তান হবে, যেই সন্তানের কারণে দুনিয়া জোড়া সুনাম হবে, মানুষের কাছে পরিচয় দেবেন আমি অমুকের বাবা, লোকজন চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়াইয়া যাবে। এটাই হলো কুররাতু আয়ুন। এমন সন্তান আমাকে দাও যার কথা শুনলে, যার দিকে তাকালে আমার নয়ন জুড়াইয়া যায়। বিনয়াত আল্লাহ শিখিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাকে এমন স্ত্রী দিও যে স্ত্রীর দিকে তাকালে আমার নয়ন জুড়াবে, পরনারীর প্রতি আমার চোখ যাবে না, প্রয়োজনই হবে না, বরং বাহিরে গেলে ঘরে আসতে মন আমাকে টানবে, আমার স্ত্রী আমাকে টানবে। সারাদিন পরিশ্রম করে ঘরে ফিরলে যার মুস্কি হাসি দেখে সারাদিনের কষ্ট আমার ফানি হয়ে যাবে। এমন সন্তান আমাকে দাও যার সাথে কথা বললে, যাকে দেখলে নয়ন জুড়াবে, যার কর্মে আচরণে আমার বুকটা ফুলে উঠবে। এই যে আপনি ভিন্ন ভিন্ন দোয়া করতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানার মাঝে উত্তম সন্তানের দোয়াটাও আছে। কি নাই? সব আছে। আর আখিরাতের হাসানা মানে জান্নাত। ও আল্লাহ, দুনিয়া এগুলো দাও, ঈমান দাও, নেক আমল দাও, নেক সন্তান দাও, সুস্থতা দাও। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। ও আল্লাহ, আমাকে এমন সম্পদ দাও যেন তুমি ছাড়া কারো কাছে হাত পাতা না লাগে। সুবহানাল্লাহ পড়েন। এমন সম্পদ দিও না যেই সম্পদ আমাকে বিপদগামী করবে। শুধু সম্পদের কারণে কত মানুষ জাহান্নামী হবে তার কোনো হিসাব নেই। সোনারগাঁ হোটেলে যে মদের বার আছে, রেডিসনে মদের বার আছে, আমাদের 5 স্টার হোটেল ঢাকা শহরে যে কয়টা আছে প্রায় সবগুলোতে মদের বার আছে। বলুন তো রিক্সাওয়ালা কয়জন সেখানে মদ খাইতে যাইতে পারবো? শুধু মদের বার নয়, 5 স্টার হোটেলগুলোতে ড্যান্স ক্লাব আছে। ওই বারে মদ পরিবেশনের জন্য দুলঙ্গ যুবতী সুন্দরী মেয়েরা আছে। ওদের দেহের সৌন্দর্য দেখার জন্য টাকা খরচ করে কয়জন দিন মজুর যেতে পারবে? তাহলে মদের বারগুলোতে, নাইট ক্লাবগুলোতে, ড্যান্স ক্লাবগুলোতে যারা নাচতেছে, মদ খাইতেছে, ওরা গরিব না ধনী? টাকাওয়ালা না টাকা ছাড়া? তো টাকাওয়ালা ধনী, তাদের টাকা সবগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমাকে তুমি এমন পরিমাণ সম্পদ দিও যে সম্পদ কল্যাণের কাজে আসবে, আমাকে বিপদগামী করবে না। আবার আমাকে এত দরিদ্র বানাইও না যে অন্যের কাছে হাত পাতা লাগে। আলাদা দোয়া রাসূল শিখালেন, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়াগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানার ভিতরে এটাও সব আল্লাহ তাআলা একসাথে শিখিয়ে দিলেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, মানে জান্নাত চাই, জান্নাত দিও। ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে তোমার কাছে পানা চাই, জাহান্নাম থেকে বাঁচাইও। এখন এই যে আমাদের সবার মনে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা আছে, বাসনা আছে, আমার রব, আপনার রব বলেন যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার আমি নিজে জান্নাতে ঢুকিয়ে দেব। তাহলে জান্নাতে যেতে হলে কবিরা গুনাহ করা যাবে না। কবিরা গুনাহ করলে জান্নাত পাওয়া বড় দুষ্কর। ও মুসলমান, খুব সাবধান। আল্লাহর রহমান নাম, রহিম নাম, গফফার নাম, গফুর নাম, ওয়াদুদ, এ নামগুলো শুনতে শুনতে মানুষ অতি আশাবাদী হয়ে যায়।
এই জন্য বেনামাজি পর্যন্ত জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে। নামাজ নাই, কালাম নাই, জুমাটা পর্যন্ত পড়ে না। মানুষ বলে পিছল খেয়া যদি পড়ে তাও পশ্চিম দিকে পড়ে না, কাইতইয়া দক্ষিণ দিকে পড়ে। এত কাট্টা বেনামাজি। ওরেও জিজ্ঞাসা করে দেখবেন, কিরে জান্নাতে যাইবি না? বলবে চাচা কোন কি, ওইটা রেডি করে রাখস। তো নামাজ তো পড়স না, কই ইমান শক্ত আছে। বেনামাজি ইমানের দোহাই দেয়, এমন বেনামাজি আছে কিনা? ওই বেনামাজিও আল্লাহর গাফুর নাম, গাফফার নাম এগুলো শুনে অতি আশাবাদী হয়ে গেল। আল্লাহ তো মহান, আমারে আল্লাহ ধরবে, ক্যান্সারে দেবে। আমার পীর সাহেব হুজুর আমারে কইছে সাথে নিয়ে ব্যস্ত যাইব। অতি আশাবাদী। হ্যাঁ দোস্ত, নিঃসন্দেহে আল্লাহ রহমান, কোন সন্দেহ? নিঃসন্দেহে আল্লাহ রহিম, নিঃসন্দেহে গফুর, নিঃসন্দেহে তিনি গফফার। আমরা কোনো সন্দেহ পোষণ করি না, বরং তার সেবত গুরুর প্রত্যাশা করি। আমরা তার সাথে আমাদের গফফারের আচরণ আশা করি, তিনি আমাদের সাথে আচরণটাই করুক, আমরা সেটাই চাই। কিন্তু ভুলে গেলে চলবে না, আল্লাহর নামের মাঝে জব্বার, কাহ্হার নামটাও আছে। তার মতো প্রভাবশালী কেউ নাই, তার মতো অধিক রুষ্ট, অধিক কঠিন কেউ নাই। তাই তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন কাহ্হার সুরত ধারণ করবেন, আল্লাহর মেজাজ দেখে, আল্লাহর রুষ্টতা দেখে আল্লাহর নবীগণ পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিতে শুরু করবে। আল্লাহর সামনে সেদিন কথা বলার সাহস জিবরিল ফেরেশতা পর্যন্ত করবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। ফেরেশতারা লাইন ধরে দাঁড়ায় থাকবে, পাখা নাড়তে থাকবে, কিন্তু আল্লাহর ভয়ে তার অনুমতি ছাড়া সেদিন জিবরিল আমিন সহ কোনো ফেরেশতা কথা বলবে না। আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার আগে কেউ নিশ্চিন্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে মানুষ যখন যাবে তখন ফুলসেরাত পার হওয়ার সময় কোনো মানুষ কথা বলবে না, কোনো মানুষ কথা বলবে না। অথচ ডান হাতে আমলনামা যারা পেয়েছে তারাই ফুলসেরাত পার হবে। যাদের ঈমান আছে তারাই ফুলসেরাত সেদিন দেখতে পাবে। ঈমানের আলো যাদের নাই তারা ফুলসেরাত পার হওয়া দূরের কথা, ফুলসেরাত খুঁজে পাবে না। কারণ ফাইন্নাহু ওয়াদাক্তু মিনাশ শারা ওয়া হাদ্দু মিনাস সাইফ। সহিহ বুখারীতে এসেছে প্রিয় নবীর হাদিস, ফুলসেরাত হবে চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো। ইউদরাবুস সিরাতু বাইনা যহরানাই জাহান্নাম। ফুলসেরাতকে স্থাপন করা হবে জাহান্নামের কালো আগুনের পিঠের উপরে। তাই চুলের মতো চিকন ওই ফুলসেরাত আপনি দেখবেন কেমনে, আগুন তো কালো। তাই যার ঈমান আছে সেই শুধু দেখবে, ঈমানদারেরাই পার হবে। অথচ ফুলসেরাত পার হওয়ার সময় ওই ঈমানদারেরা, ডাইন হাতে আমলনামা পাওয়া লোকেরাও আল্লাহর ভয়ে কথা বলবে না। এত টেনশনে থাকবে, ভাববে না আবার নিচে পড়ে যায়, নিচে তো জাহান্নাম। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত ওই জাহান্নামের উপর স্থাপিত ফুলসেরাত সবাই পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন, সেদিন নবী ছাড়া কেউ কথা বলবে না। আর নবীদের সেদিন একটা কথাই মুখ থেকে বের হবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। এই কথা ছাড়া আর কোনো কথা নবীরাও বলবে না। বাংলা অর্থ হলো, ও আল্লাহ নিরাপত্তা দাও, ও আল্লাহ নিরাপদে রাখো, আল্লাহ নিরাপদে রাখো, নিচে যেন পড়ে না যাই।
আর আপনি বেনামাজি, আপনি নামাজ না পড়ে আপনি জান্নাতের স্বপ্ন দেখছেন, গাফুর নাম শুই নাম, আপনি জান্নাতকে সস্তা মনে করতেছেন। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি কবিরা গুনাহ না করো তাহলে আমি জান্নাতের ওয়াদা দিলাম। এবার আমরা যারা জান্নাতে যেতে চাই কবিরা গুনাহগুলো ছেড়ে দেয়া দরকার আছে না নাই? আপনি সুদে টাকা লাগাইয়া রাইখা জান্নাতের স্বপ্ন দেখেন? আপনি ওজনে কম দেন, মালে ভেজাল দেন, ঘুষ ছাড়া সিগনেচার করেন না, ফাইল আটকায়া রাখেন, আপনার বডিটাই তো হারাম দিয়ে তৈরি হয়েছে। قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من سحت وكل لحم نبت من السحت فكانت النار أولى به। আপনি হারাম খাবেন, আপনি শরীয়তের সীমা লঙ্ঘন করবেন, আপনি নামাজ ছেড়ে দেবেন, আপনি শিরক করবেন, আপনি বেদাতি হবেন, আর আপনি জান্নাতের স্বপ্ন দেখবেন, চলবে না এসব। প্রিয় নবী বলেন যারা হারাম খায়, হারাম থেকে যাদের দেহ বেড়ে ওঠে, লা ইয়াদখুলুল জান্নাতা লাহাম নাবাতা মিন সুহতিন, হারাম থেকে যে দেহ বেড়ে উঠেছে ওই দেহ জান্নাতে ঢুকতে পারবে না। কবিরা গুনাহ আমলনামায় থাকলে বিপদ হয়ে যাবে। হতে পারে একটা কবিরা গুনার কারণেও আপনি জাহান্নামী হবেন, তাই কোনো কবিরা গুনাহকে হালকা ভাবে দেখা যাবে না। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর একটা কথা শুনে নাই, মাত্র একটা। আল্লাহ জান্নাতে রেখেছেন আর বের করে দিয়েছে। যারা জানেন তারা একটু বলুন, ওই কথাটা শোনা লঙ্ঘন করার পরে, না শোনার পরে জান্নাতে ছিল না বের করে দিছে? বের যখন করছে জান্নাতের পোশাকটা জান্নাতে খুলে রেখে তারপরে বের করেছে। আল্লাহ বুঝাইয়া দিছে আমার কথা না শুনলে আমি জান্নাতের পোশাকটাও দেই না। থাকা তো দূরের কথা। তিনি বলেছিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদা। ও আদম, তোমার বউ নিয়ে জান্নাতে থাকো, যা মনে চায় ভোগ করো, যেখানে মনে চায় যাও, তবে ফালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছটার কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে তোমরা হবে জালেম। গুনাহ কি? গুনাহ মানে হলো আল্লাহর কথা না মানা। আল্লাহ যা করতে বলেছেন তা না করা গুনাহ, যা করতে মানা করছে সেটা করে ফেলা গুনাহ। এখন আদম রে মানা করছে গাছের কাছে যেও না, আদম হাওয়া গাছের কাছে গেল কিনা? গেল কিনা? দুইজনে তো গেল। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা, শুধু জানি নাই গাছের ফলও খেয়েছে। যখনই আল্লাহর কথা লঙ্ঘন করে ওই গাছের কাছে গেল, গাছের ফল খেলো, সাথে সাথে জান্নাতের কাপড় দেহ থেকে খুলে পড়ে গেছে। মজার কথা হলো তারা ইচ্ছা করে কিন্তু করে নাই। ফাওয়াসওয়াসা লাহুমা শায়তান, আল্লাহ নিজে কোরআনে বলে তাদেরকে শয়তান ধোঁকা দিছে। কে ধোঁকা দিছে? তারপর ওই ঘটনা, কাপড় চোপড় খুলে লাইছে, শয়তান ধোঁকা দিছে। তারপরেও আর ইচ্ছা কইরা করলে কি হইতো এবার বুঝাল। ফাওয়াসওয়াসা লাহুমা শায়তান, তাদের দুইজনকে শয়তান ধোঁকা দিয়েছে। এ বিষয়ে তাফসীরে পাওয়া যায় ইবলিস শয়তানের সাথে আদমের শত্রুতা না বন্ধুত্ব? কিন্তু আমাদের কি কি শয়তানের সাথে আমাদের বন্ধুত্ব না শত্রুতা? শত্রুতা। তাহলে ওজনে কম দেন কেমনে? বোনের জমি দখল রাখছেন কেমনে?
বাপ মরছে 10 বছর এখনো বোনের জমি দেয় না, এমন নামাজি ভাই আছে না নাই? জমি চাইলে ধমক মারে, চোখ বড় কইরা, যা দিতাম না, পারলে কিছু কর। এই আচরণ নিয়ে আপনি শয়তানকে দুশ্মন কেমনে মনে করেন? শয়তান আল্লাহ একটা কথা শুনে নাই, আল্লাহর একটা কথা শুনে নাই। এই কথাটা আপনারা সবাই জানেন। আদমকে সেজদা করতে বলেছিল, করেনি তো, শয়তান হয়ে গেল। একটা কথা শুনে নাই। আর আপনি নামাজে দাঁড়িয়ে এখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফজরের নামাজে উঠলেন, একবার ভোরবেলায় আল্লাহর কাছে বলছেন, আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়ায় দাঁড়ায় কয়, কেডারে আমার অভিশপ্ত কইলো? কে কইলো? এই তুই। আল্লাহর একটা আইন মানি নাই, তুই ডজন ডজন মানুষ না, আমি অভিশপ্ত হলে তো 14 গোষ্ঠী কি? এজন্য আমি বলি, মাঝে মাঝে মানুষের আচরণ দেখে শয়তানও কান্দে। বিশেষ করে হজের সময় মিনায় যখন বাটপাস সিটার গুলো যাইয়া, সিনেমার নায়ক গুলা হজ করতে যাইয়া দেশের টাকা মাইরা কানাডায় যারা বাড়ি বানাইছে, ওই জালেম গুলো যখন পাথর মারে মিনায় শয়তান রে, তখন শয়তান কান্দে, কয় হুজুররা মারছে মারুক, তুই মারলি কেন? তুই তো আমার দোস্ত। রাশেদ খান মেনন সাহেব হজ করতে গেছে, হাসানুল কিনু উনি হজ করতে গেছে। এমন নেতা হজে গেল যিনি আরাফার মাঠে গিয়ে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। বাংলা অর্থ কোনোদিন কি বুঝেছেন? কি বললেন? ইব্রাহিম ডেকেছিল, আমি লাব্বাইক বলে সারা দিলাম, ওয়াজ্জিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলো, ইব্রাহিম তুমি আজান দাও, ঘোষণা করো মানুষ যেন হেঁটে অথবা বাহনে চড়ে এই ঘর জিয়ারত করতে হজে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিয়েছে, ডাক দিয়েছে হজের জন্য। আর আপনি হাজী সাহেব আরাফার ময়দানে গিয়ে বলছেন, লাব্বাইক আল্লাহ আমি হাজির, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। বলতে 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 ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, নিশ্চয় প্রশংসা তোমার জন্যই, নেয়ামত তোমার জন্যই। এরপরে কয় ওয়াল মুলকা লাকা, কয় না হুজুর, লাকাটা আগে, লাকা ওয়াল মুলক, মুলকটা পরে। কেন রে ভাই? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লাকা। অসুবিধা কি? অসুবিধা আছে, রাসূল এভাবে পড়ে নাই তো। আল্লাহর হাবিব এক শব্দে লাকা আগে দিলেন, আরেক শব্দে লাকা পরে দিলেন, কেন? আত-তাকদীমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসরা। বালাগাতে কায়দা আছে, আরবি বাকৃতিতে বালাগাতে একটা সাবজেক্টের নাম। আল ওলামা ভাইরা বুঝবেন, অন্যরা শুধু শুনালাম, তাও তো কিছু একটা শুনলেন নতুন করে। সাবজেক্টের নাম বালাগাত। কি নাম? ওই বালাগাতের পরিভাষায় বলা হয় একটা নিয়ম আছে, আত-তাকদীমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসরা। যেই জিনিস সামনে থাকবে এটারে পরে নিলে সীমাবদ্ধতার অর্থ দেয়। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, নিশ্চয় প্রশংসা তোমার, নিয়ামত তোমার। তারপরে লাকা ওয়াল মুলক বলে শব্দকে আগেরটা পরে, পরেরটা আগে নিয়ে হসর করা হলো। শেষ শব্দের অর্থ হলো, ও আল্লাহ রাজত্বটাও শুধু তোমার, শুধু শুধু হাসর। এখন যারা হজে যাইয়া কয় রাজত্ব শুধু তোমার, বাংলাদেশে আইয়া সংসদে ঢুইকা আল্লাহর রাজত্বের বিরুদ্ধে আইন লাগাইয়া দেয়। এমন আইন বানায় আল্লাহর রাজত্ব ভেঙে চুরমাচুর করে ফেলে। যারা হজের মাঠে গিয়ে আল্লাহরে কয় রাজত্ব শুধু তোমার, ওই লোকগুলো আবার মনে মনে কয়, না না আমি নেতা, আমি এমপি, আমি মন্ত্রী, আইন আমি বানাবো। আমার সংসদে পাঠাইছে লোকজন, ভোট দিছে, দিনে দেখ আর রাতে দেখ, ফাঁস তো করছি। আইন আমি বানাবো না, বানাইবো কেডা?
এখন বানানোর সময় আর মনে নাই হজে যে কি কইছি। এবার বলুন তো, যেই কাজ আপনি করছেন আপনার সাথে দেখার জন্য শয়তান আছে না নাই, নাকি শুধু ফেরেশতাই আছে? প্রিয় নবীজি বলেছেন, এমন কোনো মানুষ নাই যার সাথে একটা শয়তান নাই। আমি নবী মুহাম্মদ, আমার সাথে একটা শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, আমার সাথে যে শয়তান আছে সে আমার কাছে মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব সাহাবাদেরকে একদিন প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা বলো তো দেখি, মানব শিশু জন্মের পর পর কাঁদে কেন? উপস্থিত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতে তো দেখি, কিন্তু কান্দে না যে কেন তা তো জানি না। আর ফিসিরি জিগাইলে তো কইতেও পারতো না, কান্দস কেন বেটা? গরুর বাচ্চা মায়ের পেট থেকে এসে হাম্বা হাম্বা বলে চিৎকার দিতে দেখা যায় না? ছাগলের বাচ্চা বের হয়ে কাঁদে না? বিড়ালের বাচ্চাও কাঁদে না? কিন্তু মানুষের বাচ্চা কেন কাঁদে হুজুর তা তো জানি না। প্রিয় নবী বলছেন, মিন নাজগাতিশ শায়তান, কান্নার কারণ শোনো, সিয়াহুল মাউলুদ মিন নাজগাতিশ শায়তান। প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান নির্ধারণ করা আছে। এখন আপনার জন্মের আগে তো শয়তান মিয়া রেডি। মায়ের পেট থেকে আসার সাথে সাথে ওই বাচ্চার কাছে যাইয়া শয়তান জোরে একটা গুতা মারে। ওই গুতার কারণে বাচ্চা কেঁদে ওঠে। আমাদের সাথে শয়তান আছে কিনা? তা আপনি যখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, শয়তানকে আমার অভিশপ্ত কেডা কইছে তুই নি? কিরে কছে সব? আমি আল্লাহর এক কথা নামাই না যদি অভিশপ্ত হই, একটু আত্মসমালোচনা করে দেখ, তুই কয়ডা মানুষ না? আমি শয়তান শয়তান হইতে পারি, কিন্তু আমি আমার মায়ের সাথে জেনাকারী না। আর যে সুদ খায়, সুদের মাঝে ৭৩টা গুনাহ আছে। আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহু, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জেনা করা। এখন যে বেটা আল্লাহর কাছে কয় অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই, শয়তান তো পাশে দাঁড়ায়া কয়, ও বেটা আমি আল্লাহর একটা কথা শুনি নাই, আমি অভিশপ্ত। তুই যে সুদ খাস, মায়ের সাথে জেনা করস, তুই নিজে বোঝ। ও প্রিয় ভাইরে, বাটপার গুলা, সিটার গুলা মিনায় যখন পাথর মারে, শয়তান রে মারে, মারতে যাইয়া কেউ কেউ আছে বড় বড় পাথর টয়েল মারমু যে মারমু, ছোটরা মারমু কেন? এমনও মারিন না পাবলিক আছে জুতা সুদ্ধা মারা দে, মানে মারার পরে যখন পাথর শেষ, জিদ তো আর মিটে নাই, এই জন্য দেখা যায় ছাতি লাড়ি পর্যন্ত মাইরা দে। কি ভাবলেন আপনি শয়তানের বড় দুশ্মন? ও প্রিয় ভাই, সেখানে শয়তান দাঁড়ায় নাই, এটা প্রতীকী একটি বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরে উনি ঘোষণা করেছিলেন, মূলত আমাকে বাধা দিস না আল্লাহর আইন বাস্তবায়নে, বাধা দিলি তাই তোকে আমি পাথর মেরে প্রতিরোধ করলাম। এখন হাজী সাহেবরা মিনায় গিয়ে শয়তানকে প্রতীকী পাথর মেরে এই সিদ্ধান্ত নিয়ে বাড়িতে আসবে, সামনে যদি দেশে যাওয়ার পরে শয়তান পড়ে পাথর মারবো, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের সাথে পাথর মারার মতো আচরণ করা লাগবে। কিন্তু এই বাটপার সিটারগুলো যখন যাইয়া তারা পাথর মারে, তখন তো শয়তান তার আচরণ দেখে কান বয়ে যে দোস্ত ইয়া কেমনে মারলি, অন্যরা মারুক গা। আদম আলাইহিস সালাম একটা কথা শুনলো না, আল্লাহর মতো মহান সত্তা, কত মহান, যারে নিজ হাতে বানাইছে, কেন কথা শুনলেন না? তাকেও তিনি ছাড়লেন না, তাওবা করাইয়া ছাড়ছে। যেই মাত্র আল্লাহর কথা লঙ্ঘন করলো, কাপড় খুলে পড়ে গেল। শয়তান তো মানুষের দুশ্মন, ওই দুশ্মনী আদম থেকে শুরু হয়েছে। সে জান্নাতের দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে, ফোফায়া ফোফায়া কাঁদতেছে। বাবা আদম মা হাওয়া দেখলেন জান্নাতের দরজায় জানি কেডা কান্দে। এই কেউ তুমি মানান্তা,
কে তুমি, হু আর ইউ? তখন সে পরিচয় দেয় না, পরিচয় গোপন করে বলে আমাকে চিনবা না, তবে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কোরআনের আয়াত। নিশ্চয় আমি তোমাদের দুজনের হিতাকাঙ্ক্ষী। বিশ্বাস করো না? ও কাসামাহুমা, আল্লাহর কসম। শয়তান আল্লাহর কসম কইরা বিশ্বাস কেমনে করে হে বোঝে, কোনটা করলে বিশ্বাস করে না। ও কাসামাহুমা, দুজনকে কসম করে বলল ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাদের বড় দরদি। আচ্ছা বুঝলাম তুমি আমাদের দরদি, কান্দো কেন? কহে জন্যই তো কান্দি, তোমাদের দুঃখে। আদম বলে বড় সুখে আছি, দুঃখ পাইলি কই? হাওয়া বড় সুখে আছে, আমি আদম বড় আরামে আছি, তুমি আবার আমাদের দুঃখে কাঁদো, মানেটা কি? এবার শয়তান বলছে তোমাদেরকে জান্নাতের ওই গাছের কাছে যাইতে আল্লাহ মানা করছেনি। কয় মানা তো করছে, কালা মানাহাকুমা রব্বুকুমা, তোমাদের রব তোমাদেরকে মানা করে নাই আন হাযিহি শাজারা, ওই গাছের কাছে যেতে, ইল্লা, তবে কারণ আছে, কারণটা শুধু আমি জানি, তাই তো কান্দি। আদম বলে আরে এই ব্যাপারটা কি রে, আল্লাহ তো আমারে আর আমার বউরে মানা করছিল গাছের কাছে যাইও না, এ কান্দুইন না জানে কেমন, এ কান্দুইন না জানে কেমন? এ মিয়া তুমি আবার কি জানো? তাহলে বলো দেখি প্রবলেমটা কোথায়, কোন দুঃখে কাঁদো, আমাদের সমস্যা কি? এবার সে বলছে ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান এবার বলতেছে প্রবলেমটা হলো তোমরা যদি সে গাছের কাছে যাও তাহলে তোমরা দুজন ফেরেশতা হয়ে যেতে পারবা। আন তাকুনা মালাকাইন, আল্লাহ চায় না তোমরা ফেরেশতা হও। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। ওই গাছের কাছে গেলে জান্নাত থেকে তোমাদের আর বের করা হবে না, চিরস্থায়ী হয়ে যেতে পারবা। আল্লাহ চায় না তোমরা জান্নাতে চিরস্থায়ী হও, এজন্য গাছের কাছে যাইতে মানা করছে। এখন যদি জান্নাতে স্থায়ী হতে চাও দৌড় মারো তাড়াতাড়ি। ফাওয়াসওয়াসা লাহুমাশ শায়তান, শয়তান ধোঁকা দিল। জান্নাতে যাওয়ার শখ আমাদের যেমন আছে, জান্নাতে থাকার শখ বাবা আদমেরও আছে। আচ্ছা জান্নাতের মতো জায়গা মিস করতে চায় কেন? হিন্দুরা সব চায় না, আর আমরা চাই? হিন্দুরা পর্যন্ত জান্নাতে যাওয়ার জন্য লাইন ধরছে, অলরেডি কত হিন্দু গেছে গা। বিশ্বাস না হইলে হিন্দুদের দোকানে যাবেন, দেখবেন যে মরা বাবার ছবিটা নাইয়া বুকের মাঝে লেখা দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, এরকম লেখা কি দেখছেন কখনো? তাহলে স্বর্গে যাইব না গেছে গা? অলরেডি গেছে গা। স্বর্গ আর জান্নাতে পার্থক্য আছে নাকি? কথা কয় না। মাশাআল্লাহ, কথা বললে বোঝা যায় ওয়াজ বোঝে কিনা। স্বর্গ বলে সংস্কৃতিতে, বাংলায় বলে কানন বাগান, আরবিতে বলে জান্নাত, পার্সিতে বেহেশত। আমার বন্ধু ইংরেজিতে হেভেন, কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, কেউ বলে আখি। জিনিস কয়টা? কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তোরা বলস ভাস্কর্য, আমরা আলেমরা বলি এটাই হলো মূর্তি। সালাকি কইরা নাম পাল্টানো যাবে না। এখন সালাকি কইরা তারা মূর্তি বানাবে, কয় না মূর্তি বানাই না, ভাস্কর্য বানাই। আমরা কইছি জিনিস কিন্তু একটাই। আমাদের বলার দায়িত্ব, তোমরা যদি বাড়াবাড়ি করো তোমাদের সাথে বোঝাপড়ার জন্য আল্লাহ আছে না নাই? ও প্রিয় ভাইরা, জান্নাতি নয়, কোনো হিন্দু স্বর্গীয় নয়, কিন্তু লেখা তো লাইছে জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? আছে মানি কত শখ। মরা বাবারে স্বর্গে পাঠাইয়া বেড়া দোকানদারি করতেছে নিশ্চিন্তে। ওই জান্নাত
জান্নাতে যাওয়ার শখ থাকলে জান্নাতে যাওয়া যাবে না। আদম আলাইহিস সালাম জান্নাত ছাড়বেন কেন? জান্নাতের মতো মজার জায়গা তো কোথাও নাই। এমন এক জায়গা জান্নাত যেটার বর্ণনা দেয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ নিজে বলতেছেন হাদিসে কুদসি قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আমি আমার প্রিয় বান্দাগুলোর জন্য এমন জান্নাত বানাইছি যা কেমন হবে কোনো চোখ কোনোদিন দেখে নাই, কেমন হবে কোনো কান কখনো শুনে নাই, কেমন হবে কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারে নাই। কেমন যে হবে জান্নাত এটা কেউ বলতে পারবে না। ও আমার প্রিয় ভাই, জান্নাত স্বর্ণের তৈরি, রৌপ্যের তৈরি ওয়াল হবে, গাছগুলা পর্যন্ত স্বর্ণের তৈরি হবে, এমন হুর এমন গেলমান হবে। রাসূলুল্লাহ বলেছেন এমন স্ত্রী হুর দেবে, পিছন দিয়া হাত দেবে, জান্নাতি কাঁধ ঘুরাইয়া তার চেহারার দিকে তাকাবে, তাকাইয়া দেখবে তার হুরের গালের মাঝে নিজের চেহারাটা আয়নার চেয়ে বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। জান্নাতি নারী 70 স্তবক কাপড় পরবে, 70টা কাপড় তার গায়ে থাকবে। কেমনে থাকবে, কিরকম থাকবে আমরা জানি না, তবে হ্যাঁ ইদানিং কিছু কাপড় আছে, কিছু মেয়েদের ড্রেস আছে 500 স্তবক হয়, নিচে একটা, উপরে জরিদার, আরেকটা ফইরা এত মোড়া আছে না, অনেক সুন্দর। 10,000 20,000 50,000 টাকা। একটার নাম সারারা, আরেকটার নাম গারারা। কি নাম! আমারও একটা মাইয়া আছে আলহামদুলিল্লাহ, ওটার জন্য দেখি মাঝে মাঝে ওর মামা, ওর খালা, ওর মা কিনি টিনে আনে। আমি তো সবসময় মার্কেটে যাইতে পারিও না ব্যস্ততার কারণে, তো ওরা স্বাধীনতা দিছি, টাকা আছে আর কিনো, তবে অপচয় করা যাবে না। তো মাঝে মাঝে আনলে জিগা এটা কি তা, এমন নাম কয় আমার দাদা অমনও শোনা। 70 স্তবক কাপড় জান্নাতি নারীর গায়ে থাকবে। প্রিয় নবী বলছেন এরপরেও তার পায়ের নলার সৌন্দর্য কাপড় ভেদ করে বের হয়ে যাবে। আদনা আহলিল জান্নাত মানজিলাতান লাহু 80,000 খাদিম। প্রিয় নবীজি বলছেন জান্নাতের মাঝে সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, সবচেয়ে কম মর্তবার জান্নাতি যে হবে, তার খেদমতের জন্য খাদেম দেয়া হবে 80,000। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুওয়াম মানসুরা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ও নবী এই খাদেমগুলো আপনার খেদমতের জন্য জান্নাতের মাটিতে যখন দৌড়াদৌড়ি করবে, আপনার কাছে মনে হবে জান্নাতের মাটিতে মণিমুক্তা দৌড়াচ্ছে, লুলুওয়াম মানসুরা, বিক্ষিপ্ত মণিমুক্তা দৌড়াচ্ছে। এই জান্নাত পায় আদম আলাইহিস সালাম বাইর হইব, ওটা কোন দুঃখে? তাই শয়তান মিয়া চান্স কাজে লাগাইছে। শয়তান বলছে তাকুনা মিনাল খালিদিন, ওই গাছের কাছে গেলে জান্নাতে চিরস্থায়ী হয়ে যাইতে পারবা, আল্লাহ চায় না চিরস্থায়ী হও, এজন্যই মানা করছে। মা হাওয়া কয় তাই বুঝি, তাইলে দৌড় মারো দুইজন একসাথে। শয়তানের দোকায় পড়ে দুজনে গেছে, গাছের ফল খাইছে, কিন্তু খাওয়ার সাথে সাথে বুঝা লাইছে কামড়া মোড়েও ঠিক, কারণ সাথে সাথে জান্নাতের পোশাক খুলে মাটিতে পড়ে গেছে। বাদাত লাহুমা সাওআতুহুমা, দুজনের লজ্জাস্থান আপনার খুলে গেল, অনাবৃত হয়ে গেল। তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাত, জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজেদের লজ্জাস্থান ডাকতে শুরু করলো। তখনই দুইজন বুঝে ফেললো শয়তান তো ফেঁসে ফেলাইয়া দিছে রে,
আল্লাহ তো জান্নাতের পোশাক খুলে নিয়ে গেল, এখন কি করি? এর আগে কি আদম নবী, মা হাওয়া আল্লাহর কোনো কথা অমান্য করছিল? কোনো গুনাহ করছিল? এটাই তো প্রথম গুনাহ। তওবা যে কেমনে করে এটাও তো জানে, কারণ গুনাহ করলে না এটার একটা কি থাকতো, এক্সপিরিয়েন্স থাকতো। এখন কি করবে, তওবা যে কেমনে করবে এটাও তো বোঝে না। সুবহানাল্লাহ পড়েন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর যখন কাপড় খুলে গেল, দুইজনের অন্তরের মাঝে ভয় কম্পন তৈরি হলো, অনুতপ্ততা তৈরি হলো, লজ্জা তৈরি হলো। কামটা করছি কি, এখন কি হবে, এখন কি হবে? যারা কম্পিউটার চালাইতে জানে দেখবেন যে টাইপিং করে এমন তাড়াতাড়ি করতে পারে যে হে আপনার লেখার দিকে তাকায় তাকায় লিখে লিখেছে, সেই স্ক্রিনের দিকে চাচ্ছে না। হাত দিছে মাউস, কি জানি কয়টা, কিবোর্ডে হাত দিয়া এদিকে তাকায় তাকায় চাইতেছে, বানান দিকে দিকে লিখছে। আবার যেখানে আকার বেশি হয়েছে টিপটারে আবার ঠিক করে লিখবো তালিবাস্য, চাপ পড়ে গেছে মদিনাস্য, হে এদিকে তাকাই কেমনে বুঝা লাইলো, আরেক টেপ দিয়া মুচ্ছা লাইলো। অভিজ্ঞতা আছে, কিন্তু আমার কি অভিজ্ঞতা আছে? আমার দিলে তো আমি পারবো না। আমি টিপতে পারবো, মুছতে পারবো না, কারণ টিপলে তো এমনি উঠবো, কিন্তু আবার কোনটার টিপ দিলে যে মুছবো ওইটা তো আমার এলেম না। বিমানের মাঝে বিমানবালারা কাজ করে, তো বিমানবালা যারা এয়ার হোস্টেস, কেবিন ক্রু, ওরা কিন্তু সবাই পাইলট না। যে পাইলট সে আলাদা, তার সাবজেক্টটাই আলাদা। অন্যরা সেবা করবে, চা দেবে, বিস্কিট দেবে, আপনাদেরকে হাই হ্যালো করবে, একটু জাস্ট কোন সিটে বসবেন দেখায় মেকায় দিবে। এগুলো বিমানবালা, এয়ার হোস্টেস, কেবিন ক্রুদের কাজ। আর যে বেটা বিমান চালাবে, এ বেটা আলাদা প্রশিক্ষণ নিয়ে বিমান চালা, তার কাজ আর একটা। তো বিমানে চাকরি করতে 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 2-4 বছর ককপিটে যাইয়া বসে, মাঝে মাঝে বেটা কেমনে টিপ মারে দেখে। এক বিমানবালা কেবিন ক্রু মনে হইলো, আরে বিমান চালানো মনে সোজা, বেশি কঠিন কিছু না, যে এমনি টিপ মার আমি দেখিয়ে যে উঠতে যায়। হঠাৎ করে দেখে ককপিটের মাঝে একটা বই, একটা বক্সের মাঝে, ওটার মাঝে লেখা আছে বিমান চালানোর নিয়ম। এই বেড়াতে মনে মনে খুশি, যা যেটা দেখছি সোজা, এখন তো আজকে বইয়ে পেয়ে গেছি। এখন বিমান পরিষ্কার করবে, সব কেবিন ক্রু গেছে নাই, ম্যাম বেড়া শেষে যাবে, ওইসে তোমরা যাও, আমি বাকি কাজ করে আইতেছি। মাথায় আসছে যে বিমানটা আজকে একটু চালাই এই দিককালে। এখন বই যেহেতু আছে, বইয়ের মাঝে আছে বিমান চালাইতে হলে অমুক জায়গায় টিপ দিতে হবে, এরপরে যদি আরো গতি বাড়াতে চান রানওয়েতে অমুক জায়গায় টিপ দিতে হবে, তারপরে অমুক জায়গায় টিপ দিলে পরে বিমান আস্তে করে উঠবে, তারপর অমুক জায়গায় টিপ দিলে এটা এভাবে সোজা হবে, তারপরে চলতে থাকবে। ও বেটা হাতে লইয়া টিপ মারা শুরু। এখন টিপ মারতেছে, টিপ মারছে, চলা শুরু, আরেক টিপ মারছে, দৌড় মারছে, আরেক টিপ মারছে, উইটে গেছে, আরেক টিপ মারছে, সোজা হয়েছে, আরেক টিপ মারছে, এবার গতি, এবার মনে মনে করে যা ঘুরে গাড়ি শেষ, এবার নামি। পরবর্তী পৃষ্ঠা উল্টায় লেখা আছে যে বাকি ক্লাস পরের ক্লাসে শেখানো হবে। কি ক্লাস কি আরো আছে না? এবার তো নামার ক্লাস, এটার মাঝে লেখা আছে এটা এই বইতে না, এটা আরেক বইতে। এবার কি হবে? আদম আলাইহিস সালাম তো এখন কাপড় খুলে গেল, মা হাওয়ার কাপড় খুলে গেল, কিন্তু এখন কি হবে? বিপদ। অন্তরের খবর কে জানে? জোরে হলো নাচতে হয়ে গেল, বলুন কে জানে? আদমের অন্তরের খবর, মা হাওয়ার খবর আমার রব সবই জানে। আল্লাহর কাছে বিনয় বড় পছন্দ, অনুতাপ আল্লাহর কাছে বড় পছন্দের জিনিস। আল্লাহর একটা কথা লঙ্ঘন হয়ে গেল, আদমের অন্তরে অনুতাপ আছে কিনা? শরম লজ্জা আছে, ছোট হওয়া বিনয় আছে। মা হওয়া বাবা আদম মনে মনে ভাবে কামটা করলাম কি? আমার আল্লাহ আদম হাওয়া আলাইহিস সালামের অনুতাপ দেখে, বিনয় দেখে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত,
দেরি করেন নাই, দুজনের কাছে আল্লাহ তাওবার কালেমা নাজিল করে দিছে। আমার আল্লাহ শিখায়া দিছে এ ভুল থেকে মুক্তি কেমনে মিলে। ফাকালা, আমার সাথে আবার পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়েন। এখন দুইজনে মিলে আল্লাহর কাছে এবার বলল, প্রভু জুলুম করে ফেলেছি নফসের উপর। আল্লাহ তো বলছিল ফালা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এখন কাম তো কইটা গেছে, আল্লাহ যেটা কইছে হিডাই তো হইছে, এজন্য তারাও কয় রব্বানা যালামনা আনফুসানা। ও আল্লাহ, নফসের উপর জুলুম হয়ে গেল, ক্ষমা করে দাও। ক্ষমা না করলে উপায় নাই, উপায় নাই। ফাতাবা আলাইহিমা, আল্লাহর সাথে সাথে দুইজনকে ক্ষমা করে দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে দুইজন ক্ষমা চাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে আপনার দিলেন, আয়াত নাজিল করলেন, তাদেরকে তাওবা শিখালেন। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ তাআলা কোরআন মাজিদ সূরা বাকারাতে বলছেন ফাতাবা আলাইহি, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এখানে একটি লক্ষণীয় বিষয়, আলেম ওলামা হযরত একটু খেয়াল করুন। ফাতালাক্কা আদম ফাসে পা, ফাকালা রব্বানা যালামনা, এখানেও ফা। ফাতাবা আলাইহি, এখানেও আছে পা। পা শব্দটা বারবার আসছে। আমাদের দেশে একটি ওয়াজ ছাত্র জীবন থেকে শুনে এসেছি। ওই গুনাহ করার পরে বাবা আদম মা হাওয়া আলাইহিমা সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। হযরত আদম কান্না করলেন কত বছর? বলুন না, কত বছর? 350 বছর। তারপরে হযরত আদম এবং মা হাওয়া জেদ্দায় হযরত হাওয়া শ্রীলঙ্কার সিংহলে বাবা আদম দুজন কানতে 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 আরাফায় গিয়ে একসাথ হলেন এবং সেখানে দুজন মিলে প্রিয় নবীর উসিলা ধরে ক্ষমা চাইলেন। 350 বছর পরে রাসূলের উসিলা ধরার কারণে আল্লাহ মাফ করেছে, এমন একটা হাদিসও শোনানো হয় এবং 350 বছর কেঁদেছে এই বক্তৃতা দেয়া হয়। মানুষ এটাই শুনেছে, কিন্তু বাস্তবতা একবারে ভুল। যেই হাদিসটি শোনানো হয় সেটার ব্যাপারে মুহাদ্দিসদের অনেকের বক্তব্য হাদিসটি জাল, একবারে মাউদু। لما اقترف آدم الخطية قال يا رب بحق محمد لما غفرت لي قال تعالى كيف عرفت محمد ولم أخلقه قال لما خلقتني بيدك ونفخت في من روحك فرفعت راسي ورأيت على قوائم الأرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت إنك لم تزف إلى اسمك إلا حب الخلق إليك قال تعالى صدقت يا آدم لما محمد لولا محمد لما خلقتك। এই হলো হাদিস, যেটা ছাত্র জীবন থেকে শুনে এসেছি। বক্তারা বক্তৃতা করছে, আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহকে বললেন নবী মুহাম্মদের উসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ বললেন আদম মুহাম্মদকে চিনলা কেমনে, এখনো তাকে আমি বানাই নাই। হযরত আদম জবাব দেয়, ও আমার রব, আপনি যখন নিজ হাতে আমাকে বানালেন আমি তখন মাথা তুললাম, তুলে দেখি আরশের খুঁটির মাঝে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমি দেখলাম আল্লাহ শব্দ যেখানে শেষ, মুহাম্মদ শব্দ শুরু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন বুঝে নিয়েছি আপনার প্রিয় মাখলুক যদি না হতো, আপনার নামের পাশে তার নাম আপনি জাগায়ে দিতেন না। এজন্য বুঝেছি মুহাম্মদ আপনার বড় প্রিয়, তাই তার উসিলা ধরে দোয়া করলাম। আল্লাহ নাকি তখন বলেছেন, ঠিক বলেছ, লাউলা মুহাম্মাদু লামা খালাকতুকা, মুহাম্মদকে না বানালে তোমাকেও বানাতাম না। এই হাদিসের ব্যাপারে অধিকাংশ মুহাদ্দিসের বক্তব্য হাযা হাদিসুন মাউদু, এটা জাল, বানোয়াট। তাহলে আবার আগের কথায় আসেন। আগের কথা হলো 350 বছর যে কাঁদলো, এ দলিল কই?
এই ব্যাপারে তো জাল হাদিস আছে, রাসূলের ওসিলা ধরছে, এটা জাল হাদিস। যদিও ভিন্ন বক্তব্য কারো কারো আছে, কেউ কেউ এটাকে জাল বলেন নাই, বরং সহি বলেছেন, এমন বক্তৃতাও আছে। যদিও ঠিক একই অর্থে জাল হাদিস আরও আছে। তো কেউ জাল বলল, কেউ সহি বলল, কেউ দঈফ বলল, ভিন্ন ভিন্ন কথা আছে। কিন্তু 350 বছর যে কাঁদলো জাল হাদিস দেন, এ বিষয়ে কোনো জাল হাদিসও। তো 350 বছর কাদার যদি জাল হাদিস পাওয়া না যায়, তাহলে ওই যে হাদিসটা পরে আছে আরাফার মাঠে কাটছে, ওটার অস্তিত্ব পাবেন কই? এটাও জাল হবে। এবার আসেন পা 3 শব্দ, পা আছে, পা দিয়ে কি বোঝানো হয়? ফা হলো হরফে আতফ, আরবিতে হরফে আতফ হলো 10টা, ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আম, বাল, লা, লাকিন, আও। এই 10টার এক একটার এক এক অর্থ। তার মাঝে ওয়াও লিল জামঈ, ফা লিল ফাউরি, সুম্মা লিত তারাখি। ওয়াও আসে একসাথ করার জন্য, পা আসে কোনো কাজ বিরতিহীনভাবে তারতিব দেওয়ার জন্য, সুম্মা আসে বিরতি সহ তারতিব দেওয়ার জন্য। এখন পা হলো একটার পর একটা কাজ করবে, মাঝখানে বিরতি থাকবে না। আমি আবার বলছি, পা শব্দ যখন আসে অর্থ হবে ধারাবাহিকভাবে কাজ হবে, মাঝখানে কোনো বিরতি নাই। যেমন দাখালা জাইদুন সুম্মা বাকরুন সুম্মা আমরুন, এ যদি হয় তাহলে অর্থ হবে জায়েদ আসছে, কিছু বিরতি দিয়া বকর, কিছু বিরতি দিয়া আপনার আমর, এটা লিত্তারাখি। আর যদিও দাখালা জাইদুন ফা বাকরুন ফা আমরুন, তখন হবে তারা লাইন ধরে ঢুকছে, মাঝখানে বিরতি। তো হযরত আদম যখন ভুল করে ফেললো, মা হাওয়া যখন ভুল করে ফেললো, তখন তাদের কাপড় পরে গেল। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। ফা শব্দ দিয়ে বোঝা যায় অন্তরে লজ্জা যখন অনুভব করেছে, তখনই আল্লাহ কেমনে তাওবা করা লাগে কালেমা নাজিল করেছে, দেরি কর। তারপরে এবার তারা দুইজন ওই কালেমা পাইছে, পাওয়ার পরে ফাকালা রব্বানা যালামনা, তারা তাওবার কালেমা পড়তেও দেরি করে নাই। এবার ফাতাবা আলাইহি, আবার ফা এ শব্দ দিয়ে বোঝা যায় তাওবা করার পর আমার আল্লাহ ক্ষমা করতেও দেরি করে নাই। আল্লাহ তো নিষ্ঠুর না যে বান্দা তাওবা করার পরও বান্দারে আটকায় রাখবে। ও প্রিয় ভাইরা, যদি হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর একটা কথা শুনে নাই, 350 বছর কান্না করা লাগে, তারপরে তাওবা কবুল হয়, তাহলে আদমের সন্তানদের কি খবর? আমরা যে প্রতিদিন কয়েকটা কইরা লাই, তাহলে আল্লাহ 350 বছর যদি পরে করে হায়াত পাইবেন কয়দিন? তো তাওবা কিসের? আচ্ছা, যদি 100 বছর পরে করে 350 অর্ধেক হায়াত পাইবেন নি? যদি 4 ভাগের 1 ভাগ, তাও তো 75 বছর বা কম বেশি। আসলে তা না, হযরত আদমকে আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন। এই হলো ঘটনা। এবার আসুন ভিন্ন জায়গায়। হযরত আদমকে আল্লাহ ক্ষমা করলেন। হযরত আদম জান্নাতে আল্লাহর কথা শুনল না, দুইজনের গায়ের কাপড় চোপড় খুলে পড়ে গেল। এই ঘটনা আল্লাহ যদি আমাদেরকে না জানাতেন, তাহলে আমরা কেউ জানতাম? কথা বলেন, জানার কোনো সুযোগ ছিল? ওই জান্নাতের কাহিনী যখন ঘটে আমরা কেউ ছিলাম? আল্লাহ এগুলো কোরআনে শোনায় কেন? বাবার গায়ে কাপড় নাই, মায়ের কাপড় নাই, তারা দুজন ল্যাংটা হয়ে গেল, কাপড়হীন হয়ে গেল, মা বাবার বদনাম করতেছে বুঝি। তো কোরআনের মাঝে এগুলো আল্লাহ নাজিল করলো ও বন্ধু কাহিনী হিসাবে নয়, বদনাম করার জন্য নয়। আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, আমার একটা কথা শুনে নাই, তোমাদের মা বাবার কাপড় খুলে বের করে দিয়েছি জান্নাত থেকে, আর তোমরা ডজন ডজন গুনাহ কইরা ওই জান্নাতে আসার স্বপ্ন দেখো কেমনে। ও প্রিয় ভাইরা, একটা গুনার কারণে আল্লাহ জান্নাতে ঢুকতে দেবে না এমন হতে পারে। তাই কোন কবিরা গুনাহকে হালকা ভাববেন না।
শয়তান ধোকায় ফেলে দিচ্ছে, শয়তান বুঝাচ্ছে আরে না আল্লাহ মাফ করে দিব, আল্লাহ মাফ করে দিব। এবং এই হালকামির কারণে দেখা যায় হজ করতে যায় দেরিতে। কি ভাই যান, টাকা পয়সা তো আল্লাহ বালাই দিছে, হজে যান না কেন? হজে জামু জামু 2 বছর পরে। 2 বছর পরে কেন? চাকরিটা 2 বছর আছে। এর মানে হলো যা খাইয়ে লই 2 বছরে তো খামু, খাওয়া শেষ হলে কাওয়ায় যাও গিলাপ ধরে আল্লাহ রে কইয়া দিম আল্লাহ আমি আর গোশ খামু না। কি বুদ্ধি আছে না? যা খাওয়ার 2 বছর খাইয়া লই। এই ভাই হজ করেন না কেন? আল্লাহ তো পয়সা করি ভালো দিছে। হুজুর ফলাপান মানুষ, এ বয়সে হজ করলে হজ ধরে রাখতে পারমুনি, এ চিন্তাই তো করি না। এর মানে হলো হজ করার পরে ভালো হওয়া লাগবে, তাই হজ করার আগে যত আকাম সব করে আলো একসাথে ভালো হইয়া যান। আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। 2 বছর পর্যন্ত বেঁচে থাকবেন, তারপরে তাওবা করবেন, গ্যারান্টিটা আপনারে কে দিল? নিশ্চয় শয়তান ধোঁকা দিচ্ছে। ও প্রিয় ভাইয়েরা, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1-2 সাহাবীর কথা এবার শুনেলাম তো বাবা আদম মা হাওয়ার কথা। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ তাওবা না করে আমাদের মৃত্যু দিও না, বলেন আমিন। আল্লাহর হাবিবের সম্মুখে এক ব্যক্তির ব্যাপারে হযরত ওমর বর্ণনা করছেন হাদিস। এক ব্যক্তির ব্যাপারে রাসূলের সামনে এসে অমুক বলল, অমুক ব্যক্তি, ওমর বলতেছেন অমুক ব্যক্তি আসলো, আমি সেখানে দাঁড়ানো, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ ফুলানুন উস্তুশহিদা, হুজুর অমুক তো আজকের যুদ্ধে শহীদ হয়ে গেছে। একজন ব্যক্তি যুদ্ধের মাঠে মারা গেল, তাকে শহীদ বলে ঘোষণা দেয়া হলো। فقال النبي صلى الله عليه وسلم كلا قد رأيته في النار بعبات قد غلها। প্রিয় নবী বললেন অসম্ভব, তুমি যাকে শহীদ হয়েছো ঘোষণা দিয়া দিলা, আমি নবী তাকে জাহান্নামে দেখে এসেছি। জাহান্নামে কেন দেখে এসেছি রাসূল? কারণ বললেন বিআবাতিন কাদ গাল্লাহা। জাহান্নামে দেখার কারণ, অমুক যুদ্ধে গনিমতের মাল থেকে এই লোকটা একটা চাদর চুরি করেছিল। ওই চাদর চুরি করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে ফেলে দিছে। এই লোকটা যুদ্ধের মাঠে মরছে এটা ঠিক, কিন্তু তার কপাল আল্লাহ শাহাদাত দেন নাই। একটা চাদর চুরি করার কারণে আল্লাহ জাহান্নামে দিল, অথচ যুদ্ধের মাঠে শহীদ। প্রিয় নবীজির সাথে যুদ্ধ করছে একই দিন, ওই যুদ্ধে রাসূল নিজে হাজির। যুদ্ধের কোন ফাঁকে প্রিয় নবীর কাছে এক লোক আসলো, এসে বললেন ইয়া রাসূলুল্লাহি অমুক আজকের যুদ্ধে সবচেয়ে বেশি বাহাদুরি দেখাচ্ছে, সামনে যত কাফের পরে একবারে তলোয়ার দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলতেছে, আজকের যুদ্ধে সে সবচেয়ে বড় বাহাদুর। রাসূলুল্লাহ বললেন জেনে রাখো লোকটা জাহান্নামী। রাবি বলতেছেন আমি রাসূলের মুখ থেকে কথা শুনে বিস্মিত হলাম, মনে মনে ভাবলাম আমার রাসূল তো মিথ্যা বলে না। প্রিয় নবী যা বলেন দ্বীনের ব্যাপারে কোনো কথা বানায়া বলে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বুঝতে হবে, না বুঝার কারণে কিছু আবেগী মুসলমান সীমা লঙ্ঘন করে। রাসূলুল্লাহ বলছে জেনে রাখো লোকটা জাহান্নামী। কই যে রাসূল গায়েব জানে, এই যে পাইয়া গেছে, হে তো এখন মরেই নাই, তো রাসূল জানে কেমনে? জানে তো গায়েব জানে। আজীব তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার কিয়ামতের আগে দাজ্জাল আসবে, ঈসা নবী আসমান থেকে নামবে, তো গায়েব না জানলে কইলো কেমনে? এই জবাব তো আল্লাহ নিজে দিলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী বানায়া কোনো কথা বলে না, যা বলে সব তার কাছে পাঠানো ওহী। ওই সাহাবী বলতেছেন আমি এবার ভাবলাম আমার রাসূল যেহেতু সত্যই বলেন, কিন্তু আজকে যুদ্ধ করছে যে বীর বিক্রমে বাহাদুরির সাথে, লোকটা কেন জাহান্নামী? আমি একটু তার শেষ দেখতে চাই, কারণটা খুঁজে বের করতে চাই। আমি তার পিছু নিলাম, দেখলাম সে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শত্রু সৈন্য কর্তৃক আহত হলো, তাকে কেউ অ্যাটাক করলো,
আহত হওয়ার পরে রক্তপাত হচ্ছে, যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের তলোয়ারের আগা নিজের বুকের মাঝখানে দিল, তারপরে ঝাঁপাইয়া পড়ল, পিঠ দিয়া তলোয়ার বের হলো, আত্মহত্যা করে মরে গেল। আত্মহত্যা করা সগীরা না কবিরা? আমার রাসূল বলল লোকটা জাহান্নামী। যুদ্ধের মাঠে মারা গেল, কিন্তু আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেয় নাই, উল্টা জাহান্নামী হলো। গুনাহ করছে কয়টা? একটা কবিরা গুনাহ জাহান্নামের কারণ হতে। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদিদাইন ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান। আল্লাহর নবী মদিনার এক কবরস্থানের পাশ দিয়া যাচ্ছেন, দেখেন সেখানে দুটি নতুন কবর। প্রিয় নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন এই দুই কবরে আযাব চলছে, এই দুই কবরে আযাব চলছে। আম্মা হাদুহুমা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখার লা ইস্তাতিরু আম বাউলিহি। এবার কারণ বলতেছে, এই কবরে আযাব চলার কারণ লোকটা নামিমা করত, চগলখড়ি করত, একজনের কথা আরেকজনকে লাগাইয়া ঝগড়া পাসাদ লাগাইয়া দেয়, এমন লোক বাংলাদেশে আসেনি? 11 সিন্দুর এলাকায় নাই? এই স্বভাবটা পুরুষের চেয়েও নারীদের মাঝে একটু বেশি। পান খাইতে খাইতে কয় বেআইন শুনছেন নি? তো কয় কিতা কিতা? কারে বেআইন কি কইতাম, লাগাই দিল ফেস। জালের সাথে জালের লাগাইয়া দেয়, ননদের সাথে ননসের লাগাইয়া দেয়, শাশুড়ির সাথে বয়ে লাগাইয়া দেয়, ঠিক নেই? এজনের কথা ওইজনকে লাগাইয়া ফেস লাগাইয়া মুস্কি মুস্কি হাসি আর পানসি ভাই কয় যাক লাগাইয়া। বড় বদ স্বভাব। এই জন্য আপনাদের কাছে যদি কেউ কান কথা বলে, অন্যের ব্যাপারে আপনার কাছে সমালোচনা করে, আপনি খুশি হবেন না। যদি আপনার কাছে আইসা বলে ভাইজান অমুকে আপনার বিরুদ্ধেই কইছে, আপনি তার কথা শুনে খুশি হবেন না। যে অন্যের দোষ আপনার কাছে বলে, ধরে রাখেন আপনার দোষ সে অন্যের কাছে বলবে। এগুলো স্বভাব, খারাপ স্বভাব। আল্লাহর হাবিব বলেন এই সাহাবীর এই দোষটা ছিল, নামিমা করত। আর অন্য কবরের দিকে তাকায়া বলেন এই লোকটার সমস্যা ছিল প্রস্রাব থেকে পবিত্র হতো না, প্রস্রাব করে ভালো করে পানি খরচ করে না, টিস্যু ব্যবহার করে না, এমন লোক আসেনি? 2-4 জন আজকের মাহফিল ইয়াং ফোলা পানি একটু বেশি, প্রস্রাব কইরা সেন্ট টান দিয়া জায়গা একটা খারা খারা করে। কোথায় যে যাচ্ছে জাতি, এয়ারপোর্টে গেলে, বিভিন্ন স্টেশনে গেলে, রেল স্টেশন গেলে দেখা যায় বৈশা প্রস্রাব করার জায়গাই। কি বিপদে আমরা যে পড়ি। দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করা ভালো নয়। প্রিয় নবী বলছি ইয়া আলী লা তাবুল কায়মা, ও আলী দাঁড়ায় প্রস্রাব করো না। অধুনা বিজ্ঞানের গবেষণা, দাঁড়ায় প্রস্রাব করলে প্রস্রাব ক্লিয়ার হয় কম এবং কিডনির উপরে চাপ পড়ে, বসে প্রস্রাব করলে কিডনির উপরে প্রেসার কম এবং প্রস্রাব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। প্রতিটা সুন্নাহর ভিতরে বিজ্ঞান আছে। ও প্রিয় ভাইরা, প্রস্রাব করার পর ওই সাহাবী পবিত্র হতো কম। আবার হতে পারে তিনি রাখাল ছিলেন, হয়তো গরুর প্রস্রাব, ওটের প্রস্রাব, ছাগলের প্রস্রাব কাপড়ে পড়তো, ওই কাপড় পরে কখনো নামাজও পড়ে ফেলতেন, অথবা নিজের প্রস্রাবের ব্যাপারেও সতর্ক থাকতেন। একটা গুনার কারণে কবরে আযাব চলছে। এখন আমাদের আমল নামায় কত গুনাহ, এ গুনাহ নিয়ে মরলে কি উপায় হবে? ও প্রিয় ভাই, আপনাকে বলছি যারা সুদের টাকা লাগায়া জান্নাতের স্বপ্ন দেখছেন, কপালে কালো দাগ ফেলেছেন, নামাজ কাজা করে না, রোজাও ছাড়ে না, সুদও আবার ছাড়ে না, দুইটা সমান তালে চালাইছ, তুমি বোকা, তুমি চরম বোকা, তুমি চরম বোকা। কারণ যে সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত থাকে। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু
ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদার শোনো, তোমরা যারা আছো ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, সুদের যে টাকাগুলো লাগানো আছে এগুলো ছাইরা দেও। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। এরপর আল্লাহ এবার বলছে, আলটিমেটাম দিচ্ছে, আলটিমেটাম, ওয়া ইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ যদি ছাড়তে না পারো, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। কেউ যদি বিষ খায় মারা যায়, কেউ যদি ফাঁসিতে ঝুলে মরে, এই খবর আপনার কাছে আসে, নিঃসন্দেহে আপনি আফসোস করবেন লোকটা কামডা করলো কি। কারণ বিষ খায় আত্মহত্যা করা, ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করা এমন একটা কবিরা গুনাহ, যে গুনাহ থেকে তাওবার সুযোগ আর নাই। বেটা তাওবা করবো কেমনে, বেটা তো মরে গেছে। অর্থাৎ সে একটা কবিরা গুনাহ চলমান রেখে মরে গেল, তে আফসোস করি আমরা কামডা করলো কি। এখন সুদ খাইলে, সুদে টাকা লাগাইলে, যদি সুদ খাইলে ৭৩ গুনার মাঝে সবচেয়ে ছোটটা মায়ের সাথে জেনা হয়, তাহলে যে সুদে টাকা লাগানো অবস্থায় মারা যায়, সে মায়ের সাথে জেনা করা অবস্থায় মরে। কিসের জান্নাত তুমি খোঁজো? মানাকালা দিরহামা রিবা وهو يعلم أنه أشد من 36 জিনা। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি সুদ খাবে, 1 টাকা সুদ খেলে জেনে বুঝে 36 বার জেনার গুনাহ আমল নামায় লেখা হবে। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ লেখা হবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ হবে। তুমি জান্নাতে যাওয়ার স্বপ্ন কেমনে দেখো, কেমনে দেখো? যে সকল মেয়েরা টাকা দিলে ইজ্জত দেয়, তাদেরকে আমরা বলি পতিতা। ওই প্রস্টিটিউট নারী, পতিতা নারী। যদি কোনো এলাকায় ইমাম সাহেব জানে, এলাকার মুসল্লিরা জানে, অমুক মেয়েটা, তার বাড়িতে অ্যাভেলেবেল ছেলে মেয়েরা আসে, পুরুষরা আসে যায়, টাকা দিলে ইজ্জত দেয়। ওই মেয়ে যদি মারা যায়, হুজুর আপনি একটু তার জানাজার নামাজ পড়াইতে আইয়েন। হুজুর কইব, কুত্তার মতো খাদাইয়া দাও, কিসের আবার জানাজা? এতে ইজ্জতের কোনো গ্যারান্টি নেই, আগা নাই মাথা নাই। মানুষ নাকি এটা? মানুষেরা জানাজা, এর কি এর মানুষ জানাজা কিসের? যাও, লোকেরা বলবে কথা তো ঠিক, এই বেডিরে 500 টাকা দিলে আর পুরুষের কাছে শুইয়া যায়, এর আবার কিসের জানাজা রে? ও বেডির বাচ্চা যদি বড় হয়, ভদ্রলোক বিয়ে করাবে না, যারও সন্তান, মা বাবার ঠিক নাই তো। ওই মহিলাকে দেখলে থুতু মারে, ঘৃণা করে, কীট মনে করে। অথচ একজন পতিতা তো তার জীবনে 36,000 বার জেনার বয়স পায় না। যারে আপনি থুতু দেন, যাকে আপনি ঘৃণা করেন, যার জানাজার নামাজ পড়তে আপনি চান না, দিন 10 বার যদি জিনা করে, 30 বছর জিনা করলো, 36,000 কেন 16,000 বার হইব না? 36,000 বড় ব্যাপার। আর আপনি লম্বা দাড়ি, মাথায় টুপি, ইমামের পিছনে খাড়াইয়া নামাজ পড়েন, কপালে একটা কালো দাগও আছে, জান্নাতি জান্নাতি ভাব মুছে খেল দেয়, জান্নাতে কাঁঠাল খাবে, কষ্ট যেন না লাগে, অথচ সুদে টাকা লাগাইছে। 1000 খাইছেন সুদ, 36,000 বার জানাকারী হয়ে অলরেডি গেছেন। বরং আমি তো মনে করি, যদি পতিতাকে থুতু দাও, যারা সুদ খায় তাদেরকে স্যান্ডেল মারা দরকার। ও মুসলমান, তুমি হারাম খায়া জান্নাত পর্যন্ত কেমনে বুঝবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, তিনি অপবিত্র কিছু গ্রহণ করেন না। হজে গেছেন তো, যাওয়ার সময় তালিকা কইরা নেয়। আমি এমনও দেখছি, হজে যাইয়া কাবা শরীফ তাওয়াফ করতেছে আর দেখা দেখা দোয়া করতেছে, মানে কোন কোন দোয়া আছে লিখে নিছে, একটাও যেন মিস না হয়। তা আমি হাতের মাঝে তালিকা দেখে আমি তো হাসলাম মনে মনে, আর এটাও ভাবলাম যে মাশাআল্লাহ মাশাআল্লাহ বুদ্ধি আছে, কারণ আল্লাহর বাড়িতে আইছে, তো আল্লাহর বাড়িতে আইলে তো চাওয়ার জায়গা এর চেয়ে বড় জায়গা আর আসেনি, এর চেয়ে সেরা জায়গা তো দুনিয়াতে আর নাই।
আমার দুইজন কলিগ এমন ছিল, বিয়ের অনেক দিন পর্যন্ত বাচ্চা হয়নি। দুইজনকে আমি পরামর্শ দিছি যে বউরে লইয়া উমরায় চলে যান, ওখানে যাইয়া দুইজনে মিলে সেজদায় যাইয়া মাতাফের মাঝে মনের কথা বলেন, কারণ এর চেয়ে উত্তম জায়গা পৃথিবীতে আর নাই। আর শক্ত করে আল্লাহর পায়ে ধরেন না যে আল্লাহ দুইজন মিল্লা চললে আইছি, তুমি দিবা না কেন? বুড়া জাকারিয়া নবীরে দিতে পারলে, 80 বছর 86 বছর বয়সে ইব্রাহিম রে দিতে পারলে, আমরা তো জোয়ান, আমরা রে দিব না? শক্ত করে ধরেন না। আলহামদুলিল্লাহ দুইজনই সন্তানের এখন মা বাবা। আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও যতবার উমরায় গেছি, হজে গেছি, আলহামদুলিল্লাহ প্রতি বছরই একটা না একটা দোয়া কবুল করে তারপরে দেশে ফিরে আসছি। আর আমি জানতাম যে আল্লাহ আমার দেবে না কেন। হ্যাঁ, দুই একটা দোয়া এমন আছে এগুলো পূর্ণ হয়নি, তো যেটা পূর্ণ হয়নি সেটার ব্যাপারে আমার বক্তব্য হলো, হতে পারে পূর্ণ না হওয়ার মাঝে কোনো কল্যাণ আছে। কারণ আমরা তো মাঝে মাঝে আল্লাহর কাছে এমন কিছু চাই যেটা আল্লাহ বুঝে দিলে তার ক্ষতি হবে। এই জন্যই তো আলহামদুলিল্লাহ সবসময় বলতে হয়, সুখে দুঃখে হাসিতে কান্নায়। এর কারণ হচ্ছে যা আপনি চেয়েছেন তা যদি নাও পান, আপনি বুঝবেন যে আপনার রব, আপনার বন্ধু কখনো আপনার অকল্যাণ চাইতে পারে না। নিশ্চয় না দেয়ার মাঝে কল্যাণ। মেয়ের বিয়ের জন্য আসছে, ছেলে এমবিবিএস ডাক্তার, ছেলে বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, মাসে 4-5 লাখ টাকা ইনকাম করে। এমন একজন সুনামধন্য ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার যদি জামাই হিসাবে পায়, কোন শ্বশুর খুশি না হয়? প্রস্তাব পাইয়া এক কথায় রাজি, দ্যাটস ওকে, সামনে আগাইছে, বিয়ের দিন তারিখ হবে, এর মাঝে বিয়েটা ভেঙে গেছে। এখন শাশুড়িও কান্দে, শ্বশুরও কান্দে, যারা হবু শ্বশুর শাশুড়ি, মাইয়ারও মন খারাপ, এমন একটা বিয়া ভাঙ্গা গেল। আমি বলবো দোস্ত, এমনটি যদি হতো যে ওই ইঞ্জিনিয়ার সাহেবের কাছে বিয়ে দিছো, ডাক্তারের কাছে দিছো, কিন্তু বাসর ঘরে যাওয়ার পরে তোমার মেয়ে দেখে ওই লোকটার পুরুষত্ব নাই, শারীরিকভাবে ফিটনেস নাই, আনফিট, এমন কিছু পুরুষ কি নাই? আচ্ছা, এই খবর যদি বাসর ঘর থেকে ফিরে তোমার মেয়ে এসে তোমাদের জানাইতো যে মা, কার কাছে বিয়া দিলা, তোমার জামাই তো পুরুষত্বহীন, তখন কি মজা পাইতা? এমনটি যদি হতো, আপনার মেয়ে বাসর ঘর থেকে ফিরে এসে আপনার ওয়াইফের কাছে বলছে, মা, কার কাছে বিয়া দিলা? তোমার ডাক্তার জামাই, তোমার ইঞ্জিনিয়ার জামাই, তোমার বিসিএস কর্মকর্তা জামাই তো বাসর ঘরেও মদ খাইছে। ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিসিএস অফিসার, ইউনিভার্সিটির প্রফেসর মাঝে মাঝে মদ খায়, এমন 2-4 জন কি বাংলাদেশে নাই? কম করে কইছি, বেশি কইলে আবার ধরবো তো আমার, হুজুর আমরা এমনি কোন কেন? ও প্রিয় ভাই, আপনার মেয়ের মুখ থেকে যখন আপনি শুনতেন আপনার মেয়ের জামাই হাজবেন্ডটা পুরুষত্বহীন, আপনার মেয়ের জামাই মদখোর, তখন তো আল্লাহর কাছে আপনি বলতেন, আল্লাহ এটা কি করলা? কার হাতে আমার মাইয়ারে তুমি তুইলা দিলা? আল্লাহ, আমি তো বারবার বলেছি এই জামাইটা যেন বিয়ে হয়, আল্লাহ তুমি দোয়াটা কবুল করলা কেন? না করলে তো ভালো ছিল। ট্রেন ধরার জন্য দৌড়ে গেছে রেল স্টেশনে, ঠিকঠাক টাইমে পৌঁছলো, 11টা 20 মিনিটে ট্রেন, যাইয়া দেখে যে 5 মিনিট আগে ট্রেন গেছে। এখন তো দাঁড়ায় দাঁড়ায় আফসোস করে, দূর টাকাটি লস হইল, কিসের ব্যবস্থাপনা? বাংলাদেশের ট্রেন সব সময় 3 ঘন্টা 2 ঘন্টা পরে যায়, আর আজকে কোন ভূতে পাইলো 5 মিনিট আগে চলে গেল। আহা, আফসোস, দাঁত কামড়ায়। আধা ঘন্টা পরে একজন মোবাইলে ফোন করে জানাইছে কিছুক্ষণ আগে সারছে, ওই ফোন ট্রেনটা সামনে যায় অ্যাক্সিডেন্ট করছে। কয় আলহামদুলিল্লাহ, আগে গেছে, ভালো হয়েছে। ঠিক না? ঠিক না? মানে মানুষ তো বোঝে না যে কি হচ্ছে। আমরা অনেক সময় না বুঝেও কত কিছু করি। আমার প্রিয় ভাই, বলছিলাম আপনি হজে যাবেন,
হারাম খাইয়া হজে গেলেন, মনে মনে ভাবছেন তালিকা করে নেব কোন দোয়া আল্লাহ ফিরাবে, সব দোয়া যেন কবুল হয়। আমার রাসূল বলে, তাই বুঝি তুমি কাবার অঙ্গনে গেলা, উস্কো খুস্কো চুল নিয়া, দুলি দুসরিত দেহ নিয়া, তারপরে দুই হাত আকাশের দিকে তুলে ইয়া রব্বি বলে দোয়া করছো, আর মনে মনে ভাবছো এমন জায়গায় দোয়া করছি যেখানে কত নবীর পায়ের দুলা লেগে আছে। কাবার বলতে যাবে বুক লাগাইয়া দুই হাত তুলে দোয়া করছো, মনে মনে ভাবছো এমন জায়গায় বুক লাগাইছি কত সাহাবী কত নবীর বুক লেগেছে, আজকে দোয়া আল্লাহ ফিরাবে না। রাসূল বলে, মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক, রাওয়াহু মুসলিম। আমার প্রিয় নবী বলছেন, তোমার পেটে হারাম, তোমার গায়ে রক্তে হারাম, তোমার জামা কাপড়ে হারাম, তুমি খাইছো হারাম, তুমি যে কারেন্ট বিদ্যুতের বিল দিছো ওই বিল দিছো হারাম টাকা দিয়ে, যেটা দিয়ে কলের মোটর থেকে পানি উঠছে, খাইছো হারাম। তোমার দোয়া আল্লাহ কাবার ভিতরে ঢুকা করলো কবুল করবেন। হারাম আপনার দোয়া কবুল বন্ধ করে দেবে, ইবাদত কবুল বন্ধ করে দেবে। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছেন, 100 টাকা 1000 টাকার কাপড়ে 1 টাকা হারাম ঢুকে গেছে। প্রিয় নবী ঘোষণা দেন, ওই হারাম ঢুকেছে টাকা, ওই কাপড় পরে 100 রাকাত নামাজ পড়ো, আল্লাহ 1 রাকাত কবুল করবেন না। মানুষকে ঠকাচ্ছেন, টাকাওয়ালা হয়েছেন, বাড়িওয়ালা হয়েছেন, আপনি তো ব্যাককল বেকুব। আরে আপনার মতো বেকুব দুনিয়ায় কজন আছে যে আপনি টাকা কামাইলেন পোলা মাইয়া সবার জন্য, আর কবরে মারি খাইব কেডা? একা খাইব। সে অবুঝ কেউ কি হয় নাকি? আমার প্রিয় ভাইয়ের, আপনারা যারা পুরান বাড়িতে থাকেন, কিছু বাড়ি আছে 100 বছর আগে, এরকম বাড়ি আছে না? পুরান বাড়িতে থাকেন, ওই পুরান বাড়ি যদি পৈতৃক সূত্রে আপনি পান, আপনার বাবা আপনার দাদা পৈতৃক সূত্রে পায়, তাহলে দেখবেন যে কোনো জমি আছে আপনার দাদার বাবা কিনছে, পৈতৃক সূত্রে পাইছে তো, নিজেরা কেউ আর কিনে নাই, বেচা কেনা আর হয় না। এই যে আপনার দাদার বাবা কিনছে, এর মানে পঞ্চম পুরুষ ধরে, ওইটার মাঝে পর্যায়ক্রমে এখন আপনি থাকেন। অথচ আপনি যখন হাত তোলেন, আপনি কিন্তু দোয়া করেন কোন স্টাইলে জানেননি? আল্লাহ আমারে মাফ করে দাও, আমার মা বাবা দাদা দাদি মাফ করে দাও। বেরেক ফিরে কয় আত্মীয় স্বজন রে মাফ করো। এর পরের দাদার খবর কি? যার বাড়িতে অলরেডি আপনি আছেন, এই বেড়ালে দোয়াও করে না, আর এখানে পঞ্চম পুরুষের নাম জানেন কয়জনে? আমিও তো জানি না। তাহলে যে বেড়া বাড়ি কিনা দিয়া গেল, বেড়ার নামটাও জানি না, বেড়ারে ডাইরেক্ট দোয়াও করি না, এজমালি দোয়ার ভিতরে ফালাই দিলাম এলাকাবাসীর মতো। ওই বেড়া যদি সুদের টাকা দিয়ে বাড়ি কিনা যায়, মাইর টাকাটা খাইতেছে, থাকলো কেনা? তাহলে মায়ের খাইতেছে কোন বেড়া? বসবাস করে কোন বেড়া? এমন লোক বসবাস করে, ওই বেড়া টাইটেল পাস, দাওরা পাস, আলেম, অথচ ওই বেড়ার নামটাও জানে না, দোয়াটাও করে না। তো মাইর তুমি ফাও ফাও খাই থাকে। এই জন্য আখেরাতে ডাইন হাতে আমল নামা কারা পাবে জানেন? যারা বলবে ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। হিসাব করে চলেন, হারাম পরিত্যাগ করেন, মানুষ ঠকাবেন না, নিজে ঠকবেন, মানুষের হক নষ্ট করবেন, আখেরাতে করায় গন্ডায় তার হক তাকে বুঝাইয়া দিতেই হবে। নেক থাকলে নেক দেবেন, নেক নাই তার বদ আল্লাহ আপনার কান্দে চাপাইয়া দুজকে পাঠাইবেন। যে কথাগুলো বললাম খুব শক্ত শক্ত কথা বলে ফেলেছি। আল্লাহর কাছে আমরা তাওবা করতে চাই, ফিরে আসতে চাই। আমরা মানুষ, আমাদের গুনাহ হবে, কিন্তু আমরা আদমের মতো রব্বানা জলামনা বলতে একটু দেরি করব না। গুনাহ হয়ে যাবে ভুলে, ইচ্ছা করে প্ল্যান ভিত্তিক গুনাহ করবেন না। হে আল্লাহ, আমাদের সকলকে কবিরা গুনাহ মুক্ত করো, বলেন আমিন। এ নিয়ে বই আছে আলাদা, ইমাম আল যাহাবী লিখেছেন, বইয়ের নামই আল কাবাইর, বাংলায় অনুবাদ হয়েছে কবিরা গুনাহ। ওই বইতে তিনি 70টা কবিরা গুনাহ লিখছেন। এই বইটা আমি লিখিনি, আমার লিখা ভিন্ন ভিন্ন বই, 7টা বই আছে আলহামদুলিল্লাহ। সালাতের উপরে আছে, শিরকের উপরে, বেদাতের উপরে, ব্যক্তি ও পরিবারের জীবনের উপরে, ওহির আয়না, পরকাল ইত্যাদি লিখেছি আমি। আর কবিরা গুনাহ নামে আলাদা বই বাজার থেকে কিনে পড়বেন, কবিরা গুনাহ থেকে নিজেরা মুক্ত থাকবেন। এ আহ্বান রাখছি,
আমার বইগুলো স্টেজে পাবেন ইনশাআল্লাহ। ও গাড়ি সামনে রাস্তার উপরে গাড়ি আছে, গাড়িতে পাবেন। যারা নিতে চান ড্রাইভার সাহেব থেকে সংগ্রহ করুন। সভাপতি সাহেবের কথার পরে আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ।